চিল্লা মাল দে। হ্যালো হ্যালো, দিস ইজ শুভ। ওয়েলকাম ব্যাক টু রিয়েক্ট প্রো। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে শাকিব খানের বরবাদ মুভি মুক্তি পেয়েছে, কিন্তু কেমন হলো সিনেমাটা? এটি কি বাংলা সিনেমায় নতুন কিছু এনেছে, এমন কিছু যা আগে কখনো দেখেনি? উত্তর হলো ইয়েস। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই সিনেমা আসলে কেমন হলো এবং গল্পটা কেমন। এক উগ্র প্রেমের গল্প, যেখানে মূল চরিত্রে আছেন এক ধনী বাবার বেঁকে যাওয়া সন্তান আরিয়ান মির্জা। অপরাধ, মাদক, নির্মম হত্যা এইসব তার জীবনের অংশ। ক্ষমতার অপব্যবহার, নারীদের প্রতি অবজ্ঞা, নৈতিকতা এবং বিভিন্ন যত সব খারাপ কাজ, এইসব তার পরিচয়। কিন্তু হঠাৎ করে সে প্রেমে পড়ে যায় আর প্রেমের জন্য নিজেকে বদলাতে চায়। কিন্তু সত্যি কি ভালোবাসা একজন মানুষকে বদলে দিতে পারে? আরিয়ান কি সত্যি পাল্টে যাবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? তা জানতে হলে আপনাকে দেখতে যেতে হবে বরবাদ। বিস্তারিত যাওয়ার আগে মেহেদী হাসান হৃদয়কে জাস্ট সেলুট, এমন একটি মুভি পর্দার জন্য। কয়েকদিন আগেও যাকে কেউ তেমন জানতো না, নাটক নির্মাণ করলেও সিনেমা পরিচালনা অভিজ্ঞ ছিল না, কিন্তু প্রথম ছবিতে তিনি দেখিয়েছেন দারুণ ভীষণ আত্মবিশ্বাস এবং নিষ্ঠা। তিনি প্রমাণ করেছেন একজন প্রকৃত সিনেমা প্রেমী, যার মধ্যে প্রতিভা আছে, তাকে আটকে রাখা সম্ভব নয়। সিনেমার প্রথম দৃশ্য থেকেই জীবনযাপন দেখানোর জন্য বিশাল সেট, চমৎকার ভিজুয়াল এবং রাজকীয় সংলাপ ছাড়া পিত্তের ছাপ স্পষ্ট। এর আগে এমনভাবে কখনো দেখা যায়নি। বরবাদে তার চরিত্র উপস্থাপন একেবারে আলাদা। সাধারণত কোনো খল চরিত্র শুরুতে খারাপ দেখানো হলেও পরে সে পরিপূর্ণ নায়ক সমস্যা সে সমস্যা সংকুল চরিত্র থেকেই যায় সংকুল চরিত্রেই থেকে যায়। তাকে অহেতুক সাধু বানানোর কোনো চেষ্টা করা হয়নি। এটা খুবই বিরল। সাধারণত নায়ক হয় পুরোপুরি ভালো, নয়তো শেষে এসে একেবারে নিখুঁত চরিত্রে রূপান্তরিত হয়। কিন্তু বড়বাদে দেখানো হয় প্রধান চরিত্রটি একেবারে দোষ ভরা, আর তার নিজে অন্ধকারের সঙ্গে লড়াইটা সিনেমাতন হতে চাইলেও তার আগ্রাসী স্বভাব রাতারাতি চলে যায়। এবার বলা যাক অভিনয়। সিদ্ধান্ত তার তীব্র আকর্ষণ থেকে আবেগী মুহূর্ত সবকিছু দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। কিছু কিছু দৃশ্যে তার চরিত্রে একটু বেশি নিয়ন্ত্রণহীন মনে হতে পারে, কিন্তু সেইটাই অভিনয়কে বাস্তবসম্মত করে তুলেছে। সত্যিকারের কারণ সত্যিকারের খারাপ মানুষ শুধু প্রেমে পড়ে বদলে যায় না, তার প্রকৃতি রয়ে যায়। পরিচালক সেটাই স্পষ্ট রেখেছেন। যাক অ্যাকশন ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে, সিনেমার অ্যাকশন দৃশ্যগুলি দারুণ উপভোগ্য হয়েছে আমার, এবং বিশেষ করে একটি ফাইট সিন দর্শকদের চমকে দেবে। যদিও কিছু সম্পাদনার কারণে কয়েকটি দৃশ্যের প্রভাব একটু কমে যায়, তবু সাকিব খানের উপস্থিতি পর্দায় দুর্দান্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিকও দারুণ, বিশেষ করে প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঠিক সঙ্গীত দিয়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে যিশু সেনগুপ্ত চরিত্রের জন্য আলাদা থিম মিউজিক একটা নতুন মাত্রা যোগ করেছে। তবে কিছু দৃশ্যে আবেগের গভীরতা আরও ভালোভাবে ফুটিয়ে তোলা গেলে প্রভাব আরও বেশি হতো। যিশু সেনগুপ্ত ও সাকিব খানের মুখোমুখি দৃশ্যগুলো যথেষ্ট শক্তিশালী, তবে সিনেমার শুরুতে যেভাবে যিশুর চরিত্রকে গড়ে তোলা হয় তার তুলনায় শেষের ক্লাইম্যাক্সটা একটু বেশি জমজমাট হতে পারত। প্রথমার্ধে একসঙ্গে তিনটি গান একদম পিছনে পিছনে চলে আসে, যা গল্পের গতি কিছুটা ব্যাহত করে। তবে এসব ছোটখাটো ভুল ত্রুটি অপেক্ষা করা যায়, কারণ
বরবাদ শুধু একটি সিনেমা নয়, এটি একটি আন্দোলন, এটি সিনেমা ইন্ডাস্ট্রির শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ। আগেই প্রচুর বাধার সম্মুখীন হয়েছে, শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের সমস্যা আর প্রতিযোগিতার জন্য একই সময়ে অন্য সিনেমা মুক্তি, এসব পরিকল্পিতভাবে বরবাদকে আটকানোর প্রচেষ্টা ছিল। এখন সিদ্ধান্ত দর্শকদের হাতে। আপনি যদি সত্যি বাংলা সিনেমাকে এগিয়ে যেতে দেখতে চান, তাহলে এটি আপনার জন্য সুযোগ। যদি এই সিনেমা সফল হয়, তাহলে ভবিষ্যতে আরো বড় ও নতুন ধরনের সিনেমা আসবে। আর যদি না হয়, তাহলে ইন্ডাস্ট্রিও একই জায়গায় রয়ে যাবে। কিছু সিনেমা শুধু বিনোদনের জন্য নয়, এগুলো লড়াইও বটে। বরবাদ তেমনই একটি লড়াই। এই সিনেমাকে সমর্থন করা মানে বাংলা সিনেমার ভবিষ্যৎকে সমর্থন করা। হ্যাঁ, সিনেমাটির কিছু ত্রুটি আছে, কিন্তু বড় ছবিটা দেখুন। বরবাদের সাফল্য নির্ধারণ করবে আমরা ভবিষ্যতে কেমন সিনেমা দেখতে পাবো। তাই শুধু সিনেমা দেখব না, এর অভিজ্ঞতা নিন, উল্লাস করুন, চিৎকার করুন এবং আপনার সুপারস্টারকে নতুন রূপে উপভোগ করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রিকে জানান দর্শকরা সাহসী নতুন গল্প চায়। এবার সময় এসেছে একটি বার্তা দেওয়ার। সো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে এবং বরবাদ কেমন লাগলো সেটাও ডিসক্রিপশনে জানান, এবং যারা দেখেননি তারা প্লিজ, এবং রিভিউটা কেমন লাগলো সেটা কমেন্টে জানান, এবং যারা বরবাদ দেখেনি তারা প্লিজ বরবাদটা দেখুন এবং কেমন লাগলো বরবাদ তা কমেন্টে জানান, এবং লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা, বাই বাই। أنا عازفة